নমস্কার, এক ঝলকে ওয়েদার আপডেটে আপনাদের স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও হাজির হয়ে গিয়েছি আবহাওয়ার খবর নিয়ে। ঠিক কিরকম থাকবে আজকের আবহাওয়া, অর্থাৎ 25 তারিখ, কোথায় গরম পড়বে, কোথায় বৃষ্টি পড়বে, কোথায় একটু হলেও স্বস্তির হাওয়া দেখা দেবে, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আজকে ফের একবার হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে ভিডিওতে। সময় নষ্ট না করে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টি বজ্র মোডে, যেখানে আমি আগে থেকেই দেখছিলাম যে এদিন ঠিক কিরকম থাকবে আবহাওয়ার প্যাটার্ন। কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না এটা বলা যেরকম একদিকে ভুল হবে, আবার বৃষ্টি হচ্ছে এটা বলাও ভুল হবে, কারণ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে। আর যেটা দেখা যাচ্ছে যে একেবারে দিনের সবচেয়ে বেশি যে বৃষ্টির যে সময়টা, সেটা হলো একেবারে দুপুরবেলার পর থেকে বেলা 12টা 1টা এরকম সময় যদি আমরা চলে আসি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কলকাতার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। শুধু কলকাতার আকাশ নয়, কলকাতার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে, যেরকম হুগলি রয়েছে, বর্ধমান রয়েছে, মানে পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়ার বেশ কিছুটা অংশ রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা রয়েছে, হুগলি হাওড়া রয়েছে তার সঙ্গে। আবার পূর্ব মেদিনীপুরেরও বেশ কিছুটা অংশে কিন্তু মেঘলা আকাশ আমরা লক্ষ্য করছি। আর এই গোটা বিষয়টা শুরু হচ্ছে বেলা 2টোর পর থেকে। তারপর যত সময় গড়াবে তত সেই যে একটু একটু ভারী মেঘ, সেই মেঘটা চলে যাবে ধীরে ধীরে পশ্চিমের দিকে। পশ্চিমের দিকে মানে কোন দিকে? বাঁকুড়ার দিকে, হুগলির দিকে, তার সঙ্গে চলে যাবে পশ্চিম মেদিনীপুরের দিকে। তারপর পুরুলিয়া, ঝাড়গ্রাম হয়ে সেটা সরে যাবে একেবারে ঝাড়খণ্ডের দিকে, এমনটাই বলছে এই উপগ্রহ চিত্র। আর এবার আপনাদেরকে দেখাই যে মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের তেমন ভাবে কিন্তু এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আছে দুপুর 2টোর পর থেকে বিকেল 5টার মধ্যে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে আবার সাগরদিঘি, বহরমপুর, কান্দি, বেলডাঙ্গা, ভগবানগোলা, রঘুনাথগঞ্জ, আবার ওইদিকে সিউড়ির দিকে যদি আমরা চলে যাই, তাহলে আবার মুরারই, একই সঙ্গে বোলপুর, রামপুরহাট, এই সমস্ত জায়গায়, অর্থাৎ লাভপুর, বোলপুর, এই জায়গাটা মানে বীরভূমের এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য হলেও রয়েছে। পূর্ব বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে সেটা থাকছে ওই দুপুর 2টো থেকে বিকেল 5টা 5:30 এরকম সময় নাগাদ। তারপর আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখুন ধীরে ধীরে চলে যাচ্ছে মেঘ দেওঘরের দিকে, অর্থাৎ গিরিডি দেওঘর মানে বিহার ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে এই মেঘ। উত্তরবঙ্গের ছবি যদি আমরা লক্ষ্য করি, উত্তরবঙ্গের ছবি ভালো নয়, আপনারা জানেন, কারণ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে রীতিমতন হড়পাবানের পরিস্থিতি হয়েছে, বহু নদী উপচে উঠেছে, ধস নামার একটা প্রবণতা তৈরি হয়ে গিয়েছে সেখানে। পাহাড়ি রাস্তাঘাট যখন তখন ধস নামতে পারে। তবে দার্জিলিং জেলা, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, এই জলপাইগুড়ি, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সকাল 8টার দিক থেকে। এবং যত আমরা এগিয়ে যাব বেলার দিকে, দুপুরের দিকে, বিকেলের দিকে, তত বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এই সমগ্র অঞ্চলটাতে। আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ডিটেলসে দেখাচ্ছি। সিকিমেও, গ্যাংটক, এইসব অঞ্চলেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি, মোটের উপর গরমই থাকবে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তর দিনাজপুর, মালদা, এইসব জায়গাতেও গরমই থাকবে। মালদাতে 32 ডিগ্রি রয়েছে, বীরভূমে রয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান 31 ডিগ্রি, আবার কলকাতায় যদি চলে আসি, কলকাতার ক্ষেত্রে কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস। খুব গরম পড়বে তা নয়, কিন্তু অস্বস্তি এবং ভ্যাপসা গরম এই ভাবটা কিন্তু বজায় থাকবে। আর এবার আপনাদেরকে নিয়ে যাব ঝড় বৃষ্টির মোডে। প্রত্যেক দিনের মতন এদিনও ঝড় বৃষ্টি কোথায় হতে পারে, কখন হতে পারে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো দ্রুত। সকাল দিক থেকে যদি আমরা দেখতে শুরু করি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি ভোর 5টার সময়তে এই বহরমপুরের কাছাকাছি মানে মুর্শিদাবাদ এবং বাংলাদেশ লাগোয়া যে অঞ্চল রয়েছে, সেখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একটু একটু করে যত আমরা বেলার দিকে এগোবো, তত ঝড় বৃষ্টির রেশ কমে যাবে। অন্যদিন যেরকম দেখা যায় সেরকম হবে না। মোটামুটি যে ছবি লক্ষ্য করছি আমরা, মালদার কাছাকাছিও লক্ষ্য করেছি, তবে সেই রকম ভাবে হওয়ার সম্ভাবনা কিন্তু নেই এদিন বলা যেতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে শিলিগুড়ি, পার্শ্ববর্তী অঞ্চল, নেপাল, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জায়গাটাতে একটু ঝড় বৃষ্টি হতে পারে। তবে মোটের ওপর যা থাকবে তা কিন্তু বাংলাদেশের ওপরেই থাকবে, তেমন ভাবে কিন্তু লক্ষ্য করা যাবে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। অর্থাৎ গরম এবং ভ্যাপসা ভাব বজায় থাকবে। সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকছে, যার জেরে গরম বাড়ছে প্রত্যেক দিন, এবং সেই গরম বজায় থাকবে আপাতত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও তেমন ভাবে এদিন নেই, এমনটাই বলছে এই উপগ্রহ চিত্র। কোন জেলা থেকে দেখছেন আপনারা এই প্রতিবেদন, কমেন্ট করে আমাদেরকে অবশ্যই আপনার জেলার নাম জানাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।